হ্যালো এভরিবডি, আমরা আজকে দেখাবো সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা গত লেসনে একটা দেখিয়েছিলাম যে ডেসপাইট ইন স্পাইট অফ পসেসিভ বিএনজি থাকলে কিভাবে এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে। তো আজকে দেখাবো আমরা যদি বিং এবং হ্যাভিং থাকে। ডেসপাইট ইন স্পাইট অফ প্লাস পসেসিভ কেস, এটা ঠিক থাকবে। এখানে পসেসিভ কেস থাকতেও পারে, নাও থাকতে পারে। পসেসিভ কেস থাকতেও পারে, নাও থাকতে পারে। বিং এবং হ্যাভিং যদি থাকে, আমাদেরকে বিং থাকলে আমি ইজার ওয়াজার বসাবো টেন্স অনুযায়ী, আর যদি হ্যাভিং থাকে আমাদের হ্যাভ এস হ্যাড বসাবো টেন্স অনুযায়ী। বিং অর্থ হওয়া, আর এখানে হ্যাভিং অর্থ থাকা অর্থ হবে, আর এখানে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এখন আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটার দিকে আমরা তাকাই। ডেসপাইট হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করব। তো কমপ্লেক্স কম্পাউন্ড করতে হলে প্রথমে দো অল দো দুইটা থেকে একটা বসাইতে হবে। একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, একটা কমা লাগবে, আবার একটা সাবজেক্ট একটা ভার্ব লাগবে। এরপরে আবার আমরা যখন কম্পাউন্ড করব, বাট বসাইতে হবে আমাদেরকে। আগে একটা সেন্টেন্স বসাইতে হবে, পরে একটা সেন্টেন্স বসাইতে হবে। তো এখন আমরা আসি ডেসপাইট হিজ বিং পুয়ার, এই প্রেসটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা সাবজেক্ট ভার্ব খুঁজে বের করতে হবে। তো এখানে যদি দুইটা সাবজেক্ট এক হয়, যেমন এখানে যে সাবজেক্ট এবং এখানে যে সাবজেক্ট, দুইটা সাবজেক্ট এক হলে আমাদেরকে এখানে পসেসিভ কেস না বসালেও হবে। যদি আমরা বসাই ভুল হবে না, কারণ এখানে যে সাবজেক্ট আছে এই দুইটা অ্যাকশন কিন্তু একই ব্যক্তি করছে। এটা যে করছে এটা সেই একই ব্যক্তি করছে, এর জন্য দুইটা সাবজেক্ট থাকলে আমরা এখানে পসেসিভ কেস না বসালেও হবে, আর বসালেও কোনো প্রবলেম নেই। তো এখন আমরা এটা চেঞ্জ করব। প্রথমে আমাদের দোয়াল দো বসাইতে হবে, আমরা বসালাম দোয়াল দো। এরপরে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হলো এইটার পসেসিভ কেসটা সাবজেক্ট, হি হিম হিস, হি হিম হিস। এখানে আমাদেরকে হি বসাইতে হবে। এখানে বিং আছে, বিং থাকলে এম ইজার ওয়াজয়ার বসবে। তো এখানে কি আমরা এম ইজার বসাবো না ওয়াজয়ার, এটার উপরে ডিপেন্ড করবে। এটা যদি প্রেজেন্ট টেন্স হয় এম ইজার, পাস্ট টেন্স হলো ওয়াজয়ার। তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আমাদেরকে ইজ বসাইতে হবে, আর ফোর যেভাবে আছে এভাবে বসিয়ে দিতে হবে, দো হি ইজ পুয়ার। এরপরে বাকি যেটা আছে এটা এভাবে বসে দিতে হবে, হি ইজ অনেস্ট। তো এই সেন্টেন্সটা আমাদের শেষ কমপ্লেক্স সেন্টেন্স, এবং কম্পাউন্ডে শুধু মাঝে আমরা ভার্ব বসাই দিতে হবে। তো একই সিস্টেম, প্রথমে একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হি বসালাম। প্রশ্ন হচ্ছে এখানে তো হি নেই, এখানে হি এর পসেসিভ কেসটা আছে, এই জন্য আমরা হিটা বসালাম। এরপরে আমাদেরকে একটা ভার্ব বসাইতে হবে, এখানে ভার্ব নেই। বিং থাকলে আমরা শিখেছি এম ইজার ওয়াজয়ার বসবে। তো এখানে আমরা এম ইজার বসাবো, কারণ আগের সেন্টেন্স পরের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা ইজ বসাবো, আর পোর যেভাবে আছে এভাবে বসাবো। এরপরে বাট বসাতে হবে, এই বাটটা হলো কম্পাউন্ড সেন্টেন্স এর ওয়ার্ড, আর বাকি হি ইজ অনেস্ট এভাবে আমরা বসিয়ে দেব শেষ। চেঞ্জ, আর এটা হলো বিপরীত অর্থ প্রকাশ করে, তিনটে সেন্টেন্সের অর্থই এক। তো আমরা যেটাতে মন চাই সেটাতে বলতে পারবো। তো এখন যদি হ্যাভিং থাকে, হ্যাভিং এবং ডেসপাইট হিজ বিং হি ইজ হ্যাভিং এ কার, তার যদি তার একটি গাড়ি থাকা সত্ত্বেও হি ডিডন্ট কাম অন টাইম, সে সময় মতো আসেনি। তার একটি গাড়ি থাকা সত্ত্বেও সেই সময় মতো আসেনি। তো এই সেন্টেন্সটার যদি আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করতে চাই, প্রথমে দো অল দো লাগবে, এরপরে একটা সাবজেক্ট লাগবে দো হি, এরপরে হ্যাভিং যেহেতু আছে আমাদেরকে এখানে হ্যাভ বসাইতে হবে। দো হি হ্যাজ, দো হি হ্যাজ আ কার, যদিও তার একটি গাড়ি আছে, হি ডিডন্ট কাম অন টাইম, এইটা বসিয়ে দিতে হবে, কোনো চেঞ্জ নাই। এরপরে আমরা যদি এটা কম্পাউন্ড করতে চাই, তখন আমাদেরকে শুধু হি হ্যাজ আ কার, বাট এখানে আমাদেরকে বাট বসাইতে হবে, বাট হি ডিডন্ট কাম, এটা বসিয়ে দিতে হবে যেভাবে আছে এইভাবে। তো এখানে হ্যাভিং থাকলে আমাদেরকে হ্যাভ এস বসাইতে হবে, হ্যাভ এস হ্যাড, তিনটা হ্যাভিং থাকলে হ্যাভ এস হ্যাড, তিনটা থেকে যে কোনো একটা। তো আমরা কোনটা বসাবো, যেহেতু এখানে এখানে ছিল এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমাদেরকে এটাও পাস্ট টেন্স ইউজ করতে হবে। যেমন ডেসপাইট হিজ হ্যাভিং আছে, তাই আমরা যখন পাস্ট টেন্স ব্যবহার করব, যে যদিও তার একটি গাড়ি ছিল তবু সে সময় মতো আসেনি, তখন এখানে আমাদের হ্যাড ব্যবহার করতে হবে, হ্যাড।
এখানে আমরা হ্যাড ব্যবহার করব, যেহেতু এটা পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্স, এর জন্য আমাদেরকে হ্যাড ব্যবহার করতে হবে। যদিও তার একটি গাড়ি ছিল, তবুও সে সময় মতো আসেনি। এখানে যদিও হি হ্যাড আ কার, হি ডিডন্ট কাম অন টাইম। তো অনুরূপভাবে হি হ্যাড আ কার বাট হি ডিডন্ট কাম অন টাইম। এইভাবে আমাদেরকে বসাইতে হবে সময় নিয়ে। তো এইটা গেল আমাদের আজকের আলোচনা, এতটুকু পর্যন্ত। দুইটা দেখিয়েছি, বিং এবং হ্যাভিং এর।